ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনে তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 7 ফেব্রুয়ারি 2026, 24 মাঘ 1432। 1357 সালে ইরানে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি গড়ে ওঠে, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1792 সালের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে সামরিক আঁতাতে আবদ্ধ হয়। ইউরোপীয় রাজনীতিতে এটি ছিল এক উত্তেজনাপূর্ণ অধ্যায়। 1856 সালে ভারতের অযোধ্যার নবাব ওয়াজিদ আলী শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন। এর মধ্য দিয়ে অবসান ঘটে অযোধ্যার স্বাধীন শাসনের। 1865 সালে প্রথম প্রকাশিত হয় ইংরেজি সংবাদপত্র পলমল গ্যাজেট। ব্রিটিশ সাংবাদিকতার ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেয়। 1974 সালের এই দিনে গ্রানাডা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে এবং এরিক কেরি দেশটির প্রথম প্রধানমন্ত্রী হন। 1992 সালে অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি আরও শক্তিশালী করে। এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েস, বিশ্বখ্যাত ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স, অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারির সম্পাদক জেমস হেনরি মারি, আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবাণুবিদ শিগা কিয়োশি, যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ঔপন্যাসিক ও নোবেলজয়ী সাহিত্যিক সিনক্লেয়ার লুইস, ব্রিটিশ গণিতবিদ G.H. হার্ডি, চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নাট্যকার ও সাহিত্যিক বিধায়ক ভট্টাচার্য প্রমুখ। এই দিনেই আমরা হারিয়েছি প্রখ্যাত সাহিত্যিক কমল কুমার মজুমদার, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জি, জর্ডানের তৃতীয় বাদশাহ হুসাইন বিন তালাল, মার্কিন ভাষাবিজ্ঞানী জেরল্ড ক্যাটজ এবং প্রখ্যাত বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যাল সহ আরও অনেক গুণী মানুষকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।